এটা করলে কি করবো? এটাতে মাসেল আর্টিকুলেশন দিবে, তাই না? বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে কি সুপার রেক্টাস, ল্যাটারাল, মিডিয়াল, ইনফেরিয়র, ঠিক আছে? আর এটা কি, এটা কি বোঝা যাচ্ছে? সুপার অবলিক। সুপার অবলিকটা দিতে গিয়ে কিন্তু এটা লিভেটর প্যালপেবরি সুপিরিয়রিস আছে না, পুলি মতো ক্রিয়েট করে ওখানে দুইটা মাসল আছে আইবলের সাথে গিয়ে, ঠিক আছে? এখান থেকে যদি দেয় বেসিক্যালি তোমাদের এটাই লাগবে, এখানে স্পেসিফিক্যালি যদি দেয় এটা, অথবা আমরা যদি সম্ভব হয় অনেক সময় আমরা এই মডেল থেকে আমরা মাসেল দিয়ে দিই, মডেল থেকে মাসেল অ্যাটাচমেন্ট দিই, যেটা অ্যাভেলেবল হয় আমাদের কাছে, এটা দিতে পারি। প্লাস এটা কি সেন্টার, এটা অপটিক নার্ভ কি অপটিক কি অপটিক নার্ভ, দেখো অপটিক নার্ভ প্লাজমা ফর্মেশন হচ্ছে, প্লাজমা ফর্মেশন হচ্ছে অপটিক নার্ভ ঢুকে গেল, অপটিক নার্ভ। এত বড় তো নার্ভ ডেফিনেটলি না, বাট আমাদের বোঝার সুবিধার জন্য অপটিক নার্ভ করে দেওয়া হচ্ছে, আর কিছু না এখানে। আর এখানে ওই যে হলুদ কালার কি জিনিস আছে, ইট ডাজন্ট ম্যাটার, ওটা লাগবে না। আর এখানে হচ্ছে যে এটা যদি তোমাদের এই পার্টের না, বাট এগুলো কি, যেটা ওটা প্রিবিফর্ম, এটা প্রিবিফর্ম, তাই না? এই যে নেজাল যে অলফ্যাক্টরি যে নার্ভসগুলো ঢুকতেছে, এটা হচ্ছে কি, এটা স্যার ফ্রন্টাল এটা ফ্রন্টাল ইয়ার্স না, এটা কি স্ফেনোইডাল ইয়ার্স, স্ফেনোইডাল ইয়ার্স না, সহজ, এটা খুবই সহজ। এই যে মাসেল একদম সহজ, উপরটা সুপিরিয়র রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, আর ভিতর থেকে যে অবলিকটা যা গেছে সুপিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক। তো এভাবে গিয়ে এভাবে ঘুরে চলে আসে নিচে থেকে আর ইনফেরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক, এটা মনে ইনফেরিয়র অবলিক কিনা? জি স্যার, ওইটা ইনফিরিয়র অবলিক। এই এটা নিচে ইনফেরিয়র অবলিক দিবে না, এটা সুপিরিয়র অবলিক দিতে পারে। আর এখানে একটা তেলাপোকার ডিম আছে, কিছু মনে করেন না আমার, এটা আবার হাত দিয়ে দিলে তেলাপোকার ডিম অনেক কিছু মনে করেন না। স্যার সামনের গুলো স্যার নেজাল তোমাদের এইবার কার্ডে নাই, এই কার্ডে নাই, তাই না? কোনটা? না চাপা আছে। আচ্ছা ঘোরাতে হবে স্যার, লাইনগুলো মিলছে না, মিললে এখন এটা নাই, যে মিলতেছে না। স্যার উল্টায় দেন তো, হ্যাঁ জি স্যার মিলছে স্যার, এই পাশে না মিলে নেই, হ্যাঁ এটা নাই, এই যে মিলে নেই। ও আচ্ছা আচ্ছা দেখ মিনার দরকার নেই, জোর অবস্থা করে আমার একটা মাথা স্যার আর তো আনা হয় নাই, একটা আনানি না স্যার এসি নষ্ট অনেকগুলো আউটডোর নাই, সব চুরি করে নিয়ে গেছে নাকি, আর এগুলো সেট করা হয়েছে, সব চুরি করে নিয়ে গেছে। এটাতে এই ছবিটা খুব ক্লিয়ার কাট দেওয়া আছে ইন্টারে, ঠিক আছে? আচ্ছা এই যে আরেকটা হাফ ছিল, এই হাফটা এখানে নাই, কারণ ধরো এর পাশে আরেকটা হাফ সেম এই হোয়াইট কালার স্ট্রাকচার একটা হাফ থাকে। আমাদের একটা বড় মডেল আছে, কিন্তু বড় মডেলটা জন্য কোথায় ওনাদের কাছেও নাই, ওনারা বলে ওনাদের কাছে নাই, আমাদের কাছেও নাই, খাওয়া হয়ে গেছে। স্যার ওই দিন দেখছেন ছিল বড় সেদিনও দেখছি আমি। আচ্ছা এদের দিয়ে কী দিবে, স্পেসিফিক স্ট্রাকচার আইডেন্টিফিকেশন দিতে পারে। আর প্রথমে যেটা দিতে পারে সেটা হচ্ছে আমাদের এই মাসেলসগুলো, ঠিক আছে? সো একটা সুপুরে যেটা মাসেল, সেটা কি ছিল? রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, না এটা ঘটনা আছে একটা। স্যার এটা কেমন বুঝবো মিডিয়াল? একটা কথা স্যার মিডিয়াল ল্যাটারাল কীভাবে বুঝবো? ফুল থাকলে বুঝতে কেমন চিকন অ্যাকশন? ঠিক আছে, যে কোনো এক সাইডে ধরলে যে সাইডে। আচ্ছা তোমাকে আইবল যখন দিবে, আইবল দিলে মিডল এটা করতে যাচ্ছে, তো ওই মডেলটা তো নাই, তাহলে দেখাতে পারতাম। এখানে একটাই থাকবে যে আমাদের যখন সুপিরিয়র কি বলে, সুপিরিয়র অবজেক্টে যখন যায় তখন দেখবো কীভাবে যায়। ও ধরো তুমি ডান চোখ এখানে চিন্তা করো, ডান চোখ চিন্তা করো, সে হচ্ছে পেছন থেকে যখন আসবে, সে ডান চোখের উপর দিকে ঘুরে, আমাদের পুলিটা কোথায় ছিল? পুলিটা ছিল কিন্তু চোখের এই পাশে, মিডল সাইডের দিকে, পুলির দিকে টাচ করে
ভেতরে চলে আসবে, এসে আইবলে মিডিয়াল সারফেস অ্যাটাচমেন্ট নিবে। এটা হলো নিটারের ছবি দেখো জাস্ট একটা, দেখবা সে হচ্ছে মানে সুপার অবলিকটা কিন্তু সে এভাবে যায়। ধরো ডান চোখ চিন্তা করো, ধরো এটা ডান চোখ, এটা আমার ডান চোখ, এর উপর দিয়ে এভাবে গিয়ে পুলি হয়ে গিয়ে আবার এই ডান চোখের ডান সাইডে এসে অ্যাটাচমেন্ট নেয়, এভাবে অ্যাটাচমেন্ট সেগুলো এদিকে গিয়ে পেছনে এই মানে বাম সাইডে অ্যাটাচমেন্ট নেয়। সুপার অবলিকে এই মাসেল এখানে যে অ্যাটাচমেন্ট দেখতে পাও, তাহলে দেখবা যে এটা যে পাশে আছে তার নিচে যে মাসেলটা সেটা মিডল রেক্টাস, আর এটা তার মানে ল্যাটারালে যেটা সে ল্যাটারাল ওইটা পাওয়া যায়। ওই ওই মডেলটাতে ভালো আছে। আচ্ছা ধরো এইটা যদি চিন্তা করি আমি, এই আইটা চিন্তা করি, এটা সুপিরিয়র অবলিক, কনফিউশন তোমার লাগতে পারে যে স্যার তাহলে এটা ল্যাটারাল দিব না এটা মিডিয়াল দিব, তাই না? এটা ল্যাটারাল দিব মিডিয়াল দিব। দেখো এই মাসলটা দেখো, এইটা উপরেরটা, এটা কোনো কিছুর সাথে পড়ে? সুপিরিয়র টার্সাল, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, আর এটা ল্যাটারাল রেক্টাস, ঠিক আছে? এটা কোত্থেকে আসছে? এটা তো ল্যাটারাল মিডিয়াল কোনো কিছু মিলতেছে না। ওটা মনে হচ্ছে সে কিন্তু অবলিকলি একটা মাসেল সেট করে আছে। দ্যাট মিনস এখান থেকে একটা মাসেল এই দিকে চলে আসছে, এই ফুলি করে গিয়ে এসে ঘুরে নিয়ে এই চোখে আইপলে লেগে গেছে। তাহলে এটা যদি এদিকে লেগে গেছে, এদিকে লেগে গেছে, তাহলে এটা যদি ল্যাটারালি আছে, এটা ল্যাটারাল রেক্টাস, আর একটা হাফ লাগানো থাকলে এ পাশে যে মাসেলটা থাকবে এটা মিডিয়াল রেক্টাস। সুপার অবলিকটা মিডিয়াল ল্যাটারাল দিকে ছবিটা দাও, ছবিটা লাইক করো। এই ছবিটা দেখুন, নিচের এই ছবিটা সবাই দেখুন, এই ছবিটা দেখুন, এটা সুপার অবলিক। এটা দেখো সেগুলো মিডিয়াল, এটা আয়ের মিডিয়াল বর্ডার বা মিডিয়াল ওয়াল যেটাই বলো, সেগুলো এর সঙ্গে সঙ্গে এসে কিন্তু পুলি করে এসে আবার সেম সাইডে লাগছে, মানে ডান সাইডেটা এসে ডান সাইডে লাগছে যেদিক থেকে আসছে সেম সাইডে, এগুলো ঘুরে এই পাশে লাগে না। বুঝতে পারছো তো? জানি না। সুপার অবলিকটা দেখো এই সাইড থেকে আসতেছে, ধরো ডান সাইড থেকে এসে ঘুরে আবার চোখের ডান সাইডে লাগতেছে। চোখে যদি বাম সাইড হয়, এটা বাম সাইডে লাগতেছে, মিডিয়ালি লাগবে, আর্চ করে গিয়ে কিন্তু ওপাশে গিয়ে লাগবে, মিডিয়ালি লাগবে না, সেম সাইডে লাগে। তাহলে সুপার তুমি যদি এই মাসেলটা আইডেন্টিফাই করতে পারো, এই যে অবলিকের যে অ্যাটাচমেন্টটা, আমরা তো সুপার অবলিকের উপরে এই ফাইবারটা পাই, এই ফাইবারটা তো আলাদা থাকে, কিন্তু এই যেটা আইগুলোর সাথে অ্যাটাচমেন্ট করছে এটা পাই, এটা দেখতে পাই। এটা দেখতে পেলে মনে করবো এটা সেই সাইডের দিকে আছে, সেই সাইডের দিকে চোখটা মানে দেখবেন এটা যে কোনো চোখের ডান দিকেই থাকবে, ডান চোখের দিকে মাসেলটা এদিক পুরো করে ডান দিকে লাগবে, বাম দিকের ক্ষেত্রে হলে আমার এই সাইড থেকে আসবে, এদিক দিকে এসে পুরো করে এসে মিডিয়ালি লাগবে। সো এটা মেন কথা মিডিয়ালি অ্যাটাচমেন্ট থাকবে। সুপার অবলিক যে অ্যাটাচমেন্ট চোখে থাকবে সেটা মিডিয়ালি অ্যাটাচমেন্ট থাকবে। তো ওই মিডিয়ালি অ্যাটাচমেন্ট হলে ওটার ওই মাসেলের নিচে যে মাসেল থাকবে মিডিয়ালি, সেটা মিডিয়াল রেক্টাস, ওটা ল্যাটারাল থাকবে সেটা ল্যাটারাল রেক্টাস। কোনটা দোস্ত? এটা না, একটু ঘোরায় করে দেখা। এটা আমাদের অপটিক নার্ভ আসতেছে না, অপটিক নার্ভ মিডিয়ালি হচ্ছে, হ্যাঁ। কোন সাইডে কোনটা এখন ওটা একটু ক্লিয়ার করে বলেন। উপরেরটা হচ্ছে যেটা সুপিরিয়র অ্যাটাচমেন্ট রেক্টাস, এটা হচ্ছে এই মাসেলটা ল্যাটারাল এভাবে রেক্টাস, যায়, এটা সে মিডিয়াল অ্যাটাচমেন্ট হবে, এটা হচ্ছে রাইট সাইডে মিডিয়াল বাম সাইডে কোন দিকে থাকবে, রেক্টাস, এদিকে গিয়ে আর এদিকে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। সুপিরিয়র অবলিক, অবলিকটা পাকা, মিডিয়ালি, হ্যাঁ মিডিয়ালটা এটা পাকা হয়ে গেছে। তুমি চিন্তা করো বাম চোখের রাইট না লেফট? বাম চোখ এটা রাইট। বাবা কাছে বলুন এসে এটা ধরো ডান চোখ, ডান কি আই অপটিক নার্ভ জন্য বের করা যায়, কিন্তু ছোট একটা স্ট্রাকচার থেকে অপটিক নার্ভটা বের করতে টাফ হয়ে যায়। তাই আমি হিসাব মতো আমার জন্য ওটা সহজ হবে বের করাটা। এটা যদি ডান চোখ হয় পুরোটা তো এদিক দিয়ে আসবে, ডান দিক দিয়ে আসবে, ডান দিক দিয়ে এসে ঘুরে এসে আবার ডান দিকে লাগবে ডান চোখের ক্ষেত্রে। যদি চিন্তা করে বাম চোখ, তাহলে পুরোটা কিন্তু ওর এই পুলির ডান দিক দিয়ে আসবে, কিন্তু মিডলে কিন্তু আসবে, মিডলে এসে ঘুরে আবার পুলি মানে চোখের ডান দিকে লাগবে, মিডিয়ালি লাগবে বাম চোখের ক্ষেত্রে। দুই চোখের ক্ষেত্রে পুলিটা যে লাগতেছে অ্যাটাচমেন্ট করতেছে চোখে, মিডিয়াল সাইডে লাগবে দুই চোখের ক্ষেত্রে, মিডিয়াল সাইডে লাগবে। তো মিডিয়াল সাইডে লাগলে ওটার নিচে যে মাসল থাকবে সেটা মিডল রেক্টাস, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা ভালো মতো বোঝার জন্য আমাকে অবশ্যই আর একটা হাফ লাগবে, হাফ ছাড়া না টোটালি মাসল অ্যাটাচমেন্ট বোঝা যায় না।
আইবলটা যদি ধরি দেখো একটা মাসেল উপরে একটা নিচে, তাই না? একটা মিডিয়ালি একটা ল্যাটারালি, এটাকে ভুলে যাও, এটা ভুলে যায়। ওটা কোনো একটা মাসেল, অন্য কোনো একটা মাসেল, টার্সাল হইতে পারে, তাই না? সেটা হবে। কিন্তু দেখো এখানে দেখো ক্লিয়ার কাট যে একটা পুলি হয়ে যে মাসেল অ্যাটাচমেন্ট করছে, একটা এক্সটেনশন দেখা যাচ্ছে, একটা এক্সটেনশন এর মিডিয়াল সাইডে আছে, মিডিয়াল সাইডে দেখা যাচ্ছে। হিসেব মধ্যে এটা একটু উপরে দেওয়ার কথা ছিল, মানে থিওরিটিক্যালি এটার উপরে থাকা উচিত ছিল। তারা দেখে মিলে না আসলে এটা এদিকে থাকবে, ঠিক আছে? এটা উপরে থাকা উচিত ছিল, এটা উপরে নাই, কিন্তু এই পুরিটা বোঝা যাচ্ছে পুরি থাকবে মিডিয়াল সাইডে। এটা ঘুরায় দিলে স্যার হয় না স্যার, এটা সুপিরিয়র একটা দেখেন না, ঘুরে যেতে হবে না, কারণ আমাদের অপটিকটা পেছন দিতে হবে। অপটিক পেছন দিলাম, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। স্যার ছবিতে দেখা যাচ্ছে যে সুপিরিয়র। আচ্ছা, এটাই দাও, এভাবে ধরলে আবার নিচে দিকে চলে যাবে, এটা উপরে থাকবে, এটা উপরে থাকবে। সাইড চেঞ্জ হইলেও তো হয় না। যদি আমি ছবির মধ্যে ধরি, অপটিক ক্যানেলটাকে, অপটিক ক্যানেল বা ডিকটাকে পেছন দিয়ে দিচ্ছি, আর এটাকে সামনে রাখতেছি, মাসেল চলে আসতেছে, আর এই যে পুলিটা বের হয়ে আসছে। বহুত ভালো বলছে, আমি এটা এভাবে ধরছিলাম, এভাবে ধরলে এটা দেখা যাচ্ছে মাসেলটা উপরে আর পুলিটা নিচে, এটা আমাদের থিওরিগুলো বইতে না। পুলি উপরে থাকবে, পুলি হয়ে যে মাসেলটা অ্যাটাচমেন্ট সে উপরে থাকবে, আর মাসেলটা থাকবে নিচে। এই বাঁ হাতে ঘুরাই দিই, দেখো এখন পুলির উপর চলে আসছে, মাসেল নিচে চলে আসছে, সেটা হচ্ছে লেফট সাইড। পুলিটা যেহেতু মিডিয়ালি আসছে, তাহলে মিডিয়ালি যদি সেট করি এটাকে আমি, তাহলে অটোমেটিক আমি মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, আর যে সুপিরিয়র অবলিক আসতে পারছে। মানে পুলি স্যার এটা স্যার সুপিরিয়র একটা সর্ব তাহলে এটা কি, এটা কি স্যার এটা স্যার এটা রেক্টাস স্ট্রেট থাকবে, তুমি এটা দেখো না, রেক্টাস স্ট্রেট থাকবে। এই যে এটা যাচ্ছে, দেখো এটা দিতে গিয়ে মিডিয়াল, এটা মিডিয়াল রেক্টাস তো মিডিয়ালে লাগবে, ওদিকে গিয়ে অ্যাটাচমেন্ট করবে এখানে, মানে তোমার সুপিরিয়র রেক্টাসের কাছে অ্যাটাচমেন্ট নেয়। তোমার ভাষ্য মতো যে সুপিরিয়র রেক্টাস আর এটা কাছাকাছি থাকে, তো সেই থিওরি এখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমাকে একটু সেন্টারে একটা মাসাল দেখাই যাচ্ছে, এটাই কি বানাবো তুমি? স্যার এটা মিডিয়ালি ঘুরে যাবে না তাহলে স্যার? তাহলে এভাবে ঘুরে যাবে, ঘুরলে তো অসুবিধা দেখতেছি স্যার, ঘোরা- সবগুলো তো মিলতেছে স্যার, সুপিরিয়র একটা মিডিয়াল একটা সুপিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, একদিকে মিলাই দিয়ে দেবেন। ভালো বলছে, ও ভালো বলছে, আমি ভুল বুঝতে পারবো, ভালো বলছে। আমাদের ঠিকই আছে, সুপিরিয়র রেক্টাসের সাথে মানে অবলিকের সাথে, এবার ক্লিয়ার করো, যেটা আমাদের যে সুপিরিয়র অবলিক ছিল, সুপিরিয়র অবলিক মাসেলটা ছিল সুপিরিয়র রেক্টাসের সাথে ছিল, তো ওটার সাথে যে মাসেলটা পাবে সেটা সুপিরিয়র সেট করে দিবা। তো এটা যদি আমি সুপিরিয়র অবলিকে যে মানে এই যে এক্সটেনশন যেটা পাচ্ছি, এটা সুপিরিয়র অবলিক এক্সটেনশন, ওটার সাথে যে মাসেলটা থাকবে সেটা সুপিরিয়র রেক্টাস মাসেল। তাহলে ওটার সাথে সুপিরিয়র রেক্টাস যদি সুপিরিয়র সেট করে দাও, তাহলে অটোমেটিকলি তোমার মিডিয়াল, ল্যাটারাল, ইনফিরিয়র আর তোমার হচ্ছে সুপিরিয়র ভাগ হয়ে যাচ্ছে। এখন যেহেতু এই পুলিটা আমাদের এবার ঘুরে এসে ডান দিকে চলে আসছে, সেটা ডান দিকে সম্পূর্ণ হয়। যদি বাম দিকে বানাইতে হইতো তাহলে আমাদেরকে হয়তো এভাবে করতে হইতো, কিন্তু সেটা কোনো মতে সেট করা সম্ভব না, কারণ ল্যাটারাল সাইড চলে যাচ্ছে। এই যে এই পুলিটা ল্যাটারালে চলে যাচ্ছে, এই পুলিটা আসবে এদিকে লাগবে, মিডিয়ালে লাগবে, তো এটা হচ্ছে ডান দিকের চোখ, তাহলে এটা মিলতেছে। একটা আইবল থাকলে ভালো, ওই যে উঠে গেছে আইবল আছে। তো ভাই কনফিউশন ক্লিয়ার করে ফেলো, সুপিরিয়র অবলিক থাকবে, সুপিরিয়র থাকবে, তার সাথে সুপিরিয়র রেক্টাস ছিল, ওটাকে যদি সুপিরিয়র সেট করি এবং ওই ফাইবার ডিরেকশন যদি মিডিয়ালি দিকে থাকে, সেটা হচ্ছে সেই সাইডের মিডিয়াল পার্ট, সেটা যদি মিডিয়ালি আসে এটা ডান চোখের দিকে, আমি কোনোভাবে এটা এদিকে দিতে পারবো না, তাহলে ফাইবার ডিরেকশন হচ্ছে ল্যাটারালি, এই পাশ থেকে ফাইবার আসতে মনে হচ্ছে, তা হবে না, সেটা ডান দিকের চোখ, আর হচ্ছে তোমার রেক্টাস, যেটা রেক্টাস গেল উপরে নিচে ডানে বামে। এখন যেটা চিন্তা হবে সেটা হচ্ছে এটা চোখের সামনের ভেতর দিকে থাকবে, এটা মিলবে না, ছোট একটাই ছিল, ছোটটা না, এটা অন্য কোনো জায়গা থেকে আসছে। এর সামনে ফার্স্টে যেটা থাকবে একটা ট্রান্সপারেন্সি থাকবে, গোল কনভেক্স, এটা হচ্ছে কর্নিয়া ছিল, সেন্টার হচ্ছে পিউপিল। আর কর্নিয়াস পিউপিল যদি সরাই ফেলি আমরা, তখন কি দেখতে পাবো, তোমাদের পরীক্ষাতে বড় মডেলটা থাকবে, বড়টাকে সুন্দর দেখা যায় ভেতরকার লেয়ারগুলো। এটা কি লেয়ার? এটা
কালোটা কি লেয়ার? Choroid। সেকেন্ড লেয়ারটা। আর কালোটা যদি সরাই ফেলি তখন গিয়ে ভিতরে পাবো হচ্ছে আমরা এই যে যেটা লাল কালার যে লেয়ার পাচ্ছি Retina। লেয়ার, ভিতরে রেটিনাল লেয়ার। আমরা যে কোনটা দিতে পারি, যে কোনটা মার্ক করতে পারি। রেটিনা দেওয়ার পর একদম দেখবা রেটিনার ঠিক সেন্টারে একটা ডট দেওয়া আছে এই সাদা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফোবিয়া সেন্ট এটা অপটিক ডিস্ক। সাদাটা একদম সেন্টারে দেখো, ওটা ঠিক পেছনে এই যে এই সাদাটা আছে, এটা অপটিক পয়েন্ট, অপটিক ক্যানেল, ক্যানেলের জন্য অপটিক নার্ভ ঢুকতেছে এখান দিয়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে অপটিক ডিস্ক। অপটিক ডিস্কের পাশে দেখবে, যদি একটু কাছে যদি দেখো, এটা হচ্ছে একটা হলুদ ডট ডট দেখতে পাবো, হলুদ ডট। এটা হচ্ছে ভিতরে দেখবে ছোট্ট একটা হলুদ ডট। এটি হচ্ছে তোমার কি এই ম্যাকুলার ফোবিয়া, ম্যাকুলার লুটিয়া। সো এটা হচ্ছে সে ম্যাকুলার লুটিয়া। তো এখানে কোশ্চেন আসতে পারে কোনটা রড সেল থাকে, কোনটা কোন সেল থাকে, কোথায় ম্যাকুলার লুটিতে কোন সেল থাকে, কোনটা বেশি, রড না কোন? আর ব্যান্ডেজ স্পট যেটাই কোনো সেলেই থাকে না। কোনোটাই থাকে না, ঠিক আছে? তারপরে এখান থেকে একটা আর্টারি ছবি দেওয়া আছে, পেছনে ডট দেওয়া আছে, Central artery of Artery of retina। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ফাংশনাল এন্ডার্টিনা, এটা হচ্ছে টু True এন্ডার্টিনা। identity। এখান থেকে আমরা ফাংশন এন্ডার্টে জিজ্ঞেস করতে পারি বা পরীক্ষা দিতে পারি কোনটা ফাংশন এন্ডার্ট। আচ্ছা, আর তারপর হচ্ছে গেল, তারপর এটা কি? Lens। এটা হচ্ছে লেন্স, Lens। তাই না? এটা লেন্স। তাহলে আমরা যে এই যে এখানে চেম্বার ভাগ করতে পারি, তাই না? আইরিশ, এটা হচ্ছে আইরিশ, তাই না? এটা হচ্ছে আইরিশ, এই হচ্ছে আইরিশ। ফার্স্টে ছিল কি ছিল? ফার্স্টে আমাদের কর্নিয়া, Cornea। পিউপিল মাঝখানটা, এই পাশে হচ্ছে আইরিশ, আর পেছনে থাকবে তোমার হচ্ছে আমাদের লেন্স। তাহলে এই আইরিশের সামনে যে চেম্বারটা, সেটা কি চেম্বার? এন্টিরিয়র চেম্বার। আর আইরিশ আর লেন্স এর মাঝখানে যে চেম্বারটা থাকবে ভিতরে, সেটা হচ্ছে Posterior posterior chamber। তো কোনটা থেকে কি ফ্লুইড থাকে সেটা তোমাদের লাগবে। আর এক্সট্রা হিসেবে লাগবে এই গোল বলটা যদি দেওয়া থাকে, এটা হচ্ছে ভিট্রিয়াস বডি, ভিট্রিয়াস নিউরন থাকে এটা। আর যদি বলে যে এগুলো কি, এই ডট 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 ডট, এই জায়গাটা কি? ওটা স্যারাটা না, এটা এই পুরো কালোর জায়গাটা যেখানে সাদা কালো সাদা কালো মিক্স করে দেওয়া, এটা না হচ্ছে সিলিয়ারি বডি। এই পুরোটা হচ্ছে সিলিয়ারি বডি। এটা দেখবা এই যে সাদা কালো মিক্স করে দেওয়া, মানে ডটগুলো মানে সাদা কালো এই পুরোটা হচ্ছে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি পুরোটা। আর ওরা স্যারাটাটা হচ্ছে এইটাতে নেই আমাদের যে ওই যে বড় মোড়াটাতে ভালো দেওয়া আছে, যেটা হচ্ছে জাংশন হচ্ছে যেখানে এই সুন্দর ক্রিস ক্রস ব্যানার দেখা যায় ওরা স্যারাটা আসলে দেখা। হসপিটাল এখান থেকে দিবে হচ্ছে মাসলার আর্টিকুলেশন করতে দিবে, মাসলার নার্ভ সাপ্লাই দিবে, অ্যাকশন দিবে। এটা একটা প্রশ্ন। এখান থেকে তোমার স্পেসিফিক্যালি এটা দিয়ে দিতে পারে, এখানে স্ট্রাকচারগুলো খুলে রাখতে পারে বা থাকতে পারে। এখানে কি কি তোমার যে এটা রিফ্র্যাক্টিভ মিডিয়াগুলো কি আছে, সামনে থেকে পেছনে সে দিতে পারে। রিফ্র্যাক্টিভ মিডিয়ামে কী কী ওখানে ফ্লুইড থাকে সেটা দিতে পারে, ঠিক আছে? ফ্লুইডগুলো ড্রেন হয় কোন পাথওয়ে সেটা দিতে পারে, পাথওয়ে না ডিটেলস না দিলেও কোন ক্যানেল দিয়ে যাচ্ছে সেটা দিতে পারে। তারপর দিতে পারে হচ্ছে স্পেসিফিক্যালি এই যে এই সিলেটের বডি দিতে পারে, এই কালারের রেটিনাটা একটা দিয়ে দিতে পারে, এটা কি রেটিনা, এই কালারটা দিতে পারে, এটা কি করোয়েড দিতে পারে হচ্ছে তোমার, এইটা কি অপটিক ক্যানেল, অপটিক নার্ভ। নার্ভের সাথে অপটিক নার্ভ সাথে যে নার্ভের মধ্যে যেরকম আমাদের আর্টারিটা আছে, তাই না? তো এইটা দিতে পারে। আর কিছু আর কিছু নেই, এখান থেকে এটা দিবে, একটা থেকে একটা দিলেই হয়। আর এটা দিলে সবগুলো মাসেল দিতে পারে। চোখ সহজ, চোখে মানে চোখ তোমার হচ্ছে কি করে না, ঝামেলা করে না। এটা ছিল থাকার কথা ছিল না, হয় এটা বড় একটা পাইছি, এটা হচ্ছে কোনো একটা জায়গার থেকে আসছে। এটা কিন্তু সে আমাদের কর্নিয়াটা, এটা কর্নিয়াটা। কর্নিয়া লেন্সে কনফিউজ হবে না, লেন্স হচ্ছে এরকম 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 বাইকনকেভ একটা থাকবে, বাইকনভেক্স। একটা একটা পুরো একটা এরকম আমাদের লেন্স এক স্ট্রাকচার থাকবে। আর যেটা কর্নিয়া থাকবে সেটা একটা একদিকে কনভেক্স, একদিকে কনভেক্স, একটা পার্ট থাকবে কর্নিয়ার জন্য। এটা কনফিউজ হবে না। বাইকনভেক্স। এটাও রাইট সাইড। এটাও রাইট সাইড।
এটা রাইট সাইড, কারণ সেই সুপিরিয়র অবলিকটা মিডিয়ালি ডিরেকশন, ফাইবার ডিরেকশন, তার উপরে সুপিরিয়র একটা স্পেস, এটা রাইট সাইডে রাইট। রাইট আর লেফটে গন্ডগোল লাগবে না আশা করি, ঠিক আছে? সেটি ব্যালান্স দেখো ওদের থেকে স্যার ভিসার আর কি এই অবস্থা আছে? জানি না, ম্যাকাক ম্যাডামকে বুঝতে সত্যি নাই। তাহলে আমরা বলি এটা কি ডোরামেটার বাস গরুর বেন কি আনতে পারবে, এটা রান্না করে আগে খাওয়া দাওয়া সেন্টার সার্ভিস খুব ক্লিয়ার কাট চিনতে পারবে। এই যে সেন্টার সার্ভিস খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম সেন্টারই আছে। এটা সেন্ট্রালি, যেটা সুপার ল্যাটারাল সার্ফেস থেকে যাচ্ছে, সুপার মিডিয়াল বর্ডারকে ক্রস করতেছে, গিয়ে সুপার মিডিয়াল সার্ফেস দিকে চলে যাচ্ছে কিছুটা, এই যে কিছুটা গেছে। এটা হচ্ছে তোমার সেন্ট্রাল সার্কাস। এর সামনে যে জায়গা, সেটা তো কি জায়গা ছিল? মোটর এরিয়া, ওয়াটার সেন্সরির জন্য, তাই না? গেল। আর এটার এই সেন্ট্রাল সার্কাস তো দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ল্যাটারাল সার্কাস, এটা হচ্ছে ল্যাটারাল সার্কাস, একভাবে থাকে স্ট্রেট না থাকে। এটা হচ্ছে ল্যাটারাল সার্কাস। এটা কারণ এখান থেকে দেখো, এই যে এখান থেকে কালকে দেখা যাচ্ছে পার্স অরবিটালিস, ট্রায়াঙ্গুলারিস আর অপ্রোকুলারিস। এই দেখো, এই যে হরিজন্টাল, এই দেখো এই সামনেটা দেখো, এই যে হরিজন্টালটা, হরিজন্টাল দিয়ে অরবিটালিস, এই যে ট্রায়াঙ্গুলার শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলারিস, আর এই পাশে হচ্ছে অপ্রোকুলারিস। তাহলে 44, 45 এই ল্যাটারালটা স্ট্রিমটা পেছন দিয়ে এক্সটেনশন করে দাও, পেছনে এক্সটেনশন করো। আর এখানে দেখো তুমি এই তোমার হচ্ছে তোমার কি বলে অক্সিপিটাল পোল থেকে 5 ইঞ্চি নিচে এখানে ডিপ প্রেস দেখা যাচ্ছে, ফ্রি অক্সিপিটাল নচ, এই সামনে ফ্রি অক্সিপিটাল নচ দেখা যাচ্ছে। আর এটা যে মিডিয়াল সারফেসে দেখো, এই যে পুরো ক্লিয়ার কাটার নচ দেখা যাচ্ছে, সালকাস। এটা কি সার্কাস? প্যারেট অক্সিপিটাল প্যারেট অক্সিপিটাল সার্কাস। এটা পেছন দিকে এক্সটেনশন করে 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 নচ পর্যন্ত মিলাই নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে অক্সিপিটাল লোব, অক্সিপিটাল পোল, লোব স্যার। এটার সামনে চলে আসো, এটার সামনে অংশটুকু আর ল্যাটারাল সার্কাস এক্সটেনশন করে আমি উপর দিকে উঠায় নিয়ে যাই, এই জায়গায় মিট করবে, সেই মিটিং পয়েন্ট হচ্ছে প্যারেটাল, তাই না? জি স্যার। সেন্ট্রাল সার্কাসের সামনে পুরোটা হচ্ছে ফ্রন্টাল, আর ল্যাটারাল সার্কাসে উঠে গেল, আর এই যে এখানে যে নচটা ছিল, এই সামনে যত নিচের অংশ থাকবে এটা হচ্ছে টেম্পোরাল আর কিছু দেখা যাচ্ছে, তো খাওয়া হয়ে গেছে। যে এটা থেকে বুঝতাম না যে ডুরামিটার, 1 মিটার, 5 মিটার ঘটনা আমাকে বুঝতাম, আর ডুরামিটার থাকতে না। দেখো আমি বুঝতাম যে কিছু পর্দা টানতে উঠে যায়, দেখো পর্দা কিন্তু উঠে যাচ্ছে, এটা 1 মিটার, কারণ এটা টান দিচ্ছি উঠে যাচ্ছে। কিন্তু 5 মিটার কোথায় আছে? 5 মিটার ইনভেস্টেড স্ন্যাচ করে লেগে আছে, তো 5 মিটার এবং 1 মিটার দুটো এখানে আছে, ডুরামিটার এখানে নাই। আর এখান থেকে তো আসলে বের করা মুশকিল। দেখো এই যে একটা সালকাস দেখাচ্ছে, এখানে সালকাস সুপার অরবিটাল, সুপার ফ্রন্টাল সালকাস, তাহলে সুপার ফ্রন্টাল এটা জায়াস, এটা নিচে দিকে যে এখানে এই জায়গায় সালকাস, ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস, ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস, তাহলে এটা হচ্ছে মিডল ফ্রন্টাল জাইরাস, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। এটার মধ্যে আমি পার্স অরবিকুলারিস, ট্রায়াঙ্গুলারিস, অপারকুলারিস। আচ্ছা, এখানে হচ্ছে এই দেখো, আমি মিডিয়াল কালকে ক্যালকুলাস সার্কাস দেখাচ্ছিলাম, যে মিডিয়াল সার্কাসে ভালো দেখতে পাবো। এই দেখো এখানে আমি ঢুকাই দিচ্ছি, কমপ্লেক্স ঢুকে গেছে। জি স্যার। এটা হচ্ছে তোমার আমাদের ক্যালকুলাইন সার্কাস। আর এটারই মিডিয়ালি পাবো হচ্ছে এদিকে লুনের, সেই জায়গায় লুন সাদা মনে করা গেছে। এই যে এই দেখো, এই জায়গা দেখছো, না ছিল, বানাচ্ছি না, এই দেখা যাচ্ছে তো, তুমি কাছে দেখে বুঝবে, ধরলে বুঝবে এটা আলাদা আছে। এই দেখো এটা হচ্ছে লুনার সার্কাস, মডেল ইনকমপ্লিট। এই চন্দ্রাকৃতি লুনার সার্কাস, এটা হচ্ছে ক্যালকুলাস সার্কাস। এত নরম হয়ে গেছে, যাই হাত ঢুকে ঢুকে যাচ্ছে, মানে ইচ্ছা মতো বানানো যায়। বানাচ্ছি না, না স্যার আমরা পারবো। আচ্ছা, এখন মিডিয়ালি যে চলে আসি, মিডিয়ালি আল্লাহ এটা কেমন হয়ে গেছে, নাকি ডিকম্পোজিশন শুরু হয়ে গেছে নাকি? এখানে কি থাকবে? এই যে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম কিছু জানা যাচ্ছে না, তার উপরে এটা কিবা সালকাস দেখা যাচ্ছে আবার। স্যার ক্যালোসাল সালকাস,
এই যে কর্পাস, এই যে কর্পাস, এই যে কর্পাস, এই যে কি মনে হয় কর্পাস, এটা না কিন্তু এই উপরটা কর্পাস, ঠিক নরমটা কর্পাস ক্যালোসাম, দুরু কর্পাস ক্যালোসাম না? জি স্যার, কর্পাস ক্যালসাম। হ্যাঁ, কর্পাস ক্যালোসাম। তার এই যে উপর কর্পাস বুঝি ক্যালোসাম, এটা। কর্পাস ক্যালোসাম। তার উপরে একটা সালকাস দেখা যাচ্ছে, যে সালকাস, এই যে আঙুল ক্যালোসাল সালকাস। ক্যালোসাম সালকাস। সিঙ্গেল নাই। এটা সিঙ্গুলেট, এটা সিঙ্গুলেট, কেমন খাওয়া অবস্থা? এটা কর্পাস ক্যালোসাম, এখানে সালকাস, সিঙ্গুলেট জাইরাস, সিঙ্গুলেট সালকাস। ঠিক আছে, এখানে স্ট্রাকচার সুন্দর থাকে, এটা তো অবস্থা পঁচাশ হয়ে গেছে। তাহলে আমি কর্পাস ক্যালোসাম পেলাম, এখানে সালকাস পাচ্ছি, ক্যালোসাম সালকাস, এটা হচ্ছে সিঙ্গুলেট জাইরাস, উপরে সিঙ্গুলেট সালকাস। এই সিঙ্গুলেট সালকাস ট্রেস করতে করতে দেখো দেখো এই যে দেখো উত্তরটা দেখো, এই যে উঠে গেছে, কালকে দেখো দেখছো উঠে গেছে, এটা। তাহলে এইটা ঠিক সামনে, এটা সেন্ট্রাল সার্কাস, এটা সেন্ট্রাল সার্কাস সামনেরটা। সেন্ট্রাল সার্কাস ঘিরে এই যে লোবটা ক্রিয়েট হচ্ছে, প্যারাসেন্ট্রাল লোবিউল। এই যে একটা এখান থেকে শুরু করে এই যে পাশে এই দুটোর মধ্যে একটা হচ্ছে তোমাদের প্যারাসেন্ট্রাল লোবিউল। প্যারাসেন্ট্রাল লোবিউল। এটা কোন অ্যাপ? আচ্ছা, এখন এটা হচ্ছে যদি নিটারটা। নাম কিছু নেই। না না, অ্যাপটার নাম কি? সার্কাসে অ্যাপটার চলে নাম? আসি। না না, পিডিএফ রিডারের নাম কি? রিডার। আচ্ছা, রিডিরা, হ্যাঁ, রিডিরা। আচ্ছা না, দেখবো। এটা এদিকে আছে, এইদিকে এটা আচ্ছা, এখান থেকে আমি আর কিছু চালানো ক্ষমতা রাখতেছি। মার্জিনাল সালকাস আর এই যে ইউ শেপটা দিল। এটা যেই কাটছিল ওটা কাটছে, তো ওটা পাইনি আর কি। নিউক্লিয়াস সার্ফেসে লাগে, কিন্তু নিউক্লিয়াস সার্ফেসে দেখা যাচ্ছে না, সব তো কোনো জায়গা সার্ফেস কিছুই নেই, সব সেমে গেছে। করতেছে আবার। আচ্ছা, ইনফ্লুয়েন্টে তোমরা থিওরিটিকে পড়ে, অ্যাটলিস্ট এই বিষয় থেকে আমরা ইনফ্লুয়েন্ট দিতে পারবো না, কারণ এই বিষয়ে তো অবস্থা খুব শোচনীয়। বাট আমরা মিডিয়াল সার্ফেসটা, ল্যাটারাল সার্ফেস যদি আমরা এই বিষয়টা দিতে পারবো, ক্যালকুলেশন সার্ফেস দেওয়া যায়, কিন্তু আমরা আন্ডার সার্ফেস যেটা সেটা দিতে পারবো না। এখান থেকে অস্ত্র দিতে পারি না, যদি একটা মডেল পাওয়া গেছে, কিছু সার্কাস দেখা যাচ্ছে, কিছু কোল পাওয়া যাচ্ছে, তারপর তোমার হচ্ছে কিছু এরিয়া মানে ফার্স্ট ট্রায়াঙ্গুলার অপোগ্রাফ দেখা যাচ্ছে, ব্লকাসে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। জানি না ভাই, আমি কালকে থেকে চিন্তাচ্ছি, ম্যাডামকে কোন কাউকে জানাইছি, ম্যাডাম আমাদের বিস্তার দেওয়া হচ্ছে না, বা বিস্তার কী অবস্থা, কারণ আমরা বিষয়টা দেখবো, ম্যাডাম এখন দেখবেন, যখন দেখে দেখা শেষ হবে তখন ভাই বললাম তো আলটিমেটলি আমাদের হয় এটা দিতে পারে, কাটাও দিতে পারে, যেটা দিক না কেন, যে আমি ফিক্সড পার্টটা দিচ্ছি, যেটা সুবিধা হয় আর কি বোঝার জন্য। দেখো এই ছবিটা খুব ভালো মতো দেখবা, যে যতটুকু না বুঝো আমাদের বিস্তার নাই, যেহেতু মডেলটা খুব আহরণীয় ভালো অবস্থা, আবার এটা ভালো মতো একটা, এই দুটো ছবি ভালো মতো মুখস্থ করবো, একদম ভালো মতো দেখবা, তাহলে এটা তোমাদের এই মডেলটা ধরতে পারবে, এটা দেখবা। আর সাইড থেকে যদি দেখো, সাইড থেকে দেখার জন্য এই পাশের ছবিটা, এই প্লেটটা, পাশের প্লেটটা, প্লেটটা আচ্ছা। এখন আমরা যখন ধরবো তখন কীভাবে ধরবো, দেখবা যে এই সেরিবেলামে দেখবা নিচে একটা ভালো ডিপ্রেস এরিয়া দেখা যায়, ভালো ডিপ্রেশন, এটা থাকে নিচের দিকে, আর একটা উপরে সুন্দর ক্লিয়ার একটা এরিয়া দেখা যাচ্ছে, এটা থাকে উপরে, এটা ভালো ডিপ্রেস, এই ডিপ্রেস এরিয়াটা নিচের দিকে রাখবো, মানে এভাবে ধরবো না, এটা উল্টায় ধরবো না, ডিপ্রেসটা নিচে দিয়ে দিব, আর ক্লিয়ার কাট যে জায়গাটা কোনো ডিপ্রেশন নাই তেমন, এটা থাকবে আপার সার্ফেস দিকে, ঠিক আছে। এখন তুমি ধরো কীভাবে ধরবো আমরা, দেখো আরেকটা জিনিস কনফিউশন লাগতে পারে এখানে, যে স্যার আমরা কি এভাবে ধরবো না এভাবে ধরবো, নিচেটা খেয়াল করে দেখবা যে আমাদের একটা ফ্লোকুলার নোডুলার লোব আছে, এটা লোব না, মানে একটা ফ্লোকুলার নোডুলার লোব, এখানে যদি খেয়াল করে দেখো যে এই যে এখান থেকে এই জায়গাটা, এই যে ছোটো ছোটো ফুটাতে দেখা যাচ্ছে, এই জিনিসটা সে ফ্লোকুলার নোডুলার লোবের মধ্যে অংশ, এই জিনিসটা ছবি না দেখলে বুঝবা না, যে নিটার ছবি দেখতে হবে, নিটার ছবি দেখতে দেখবা না, এটা ধরে নিটার ছবি দেখবা, সামনে যে দেখবা এই দুটো স্ট্রাকচার ছাড়াও এখানে একটা উঁচু অংশ দেখা যাচ্ছে, এখানে উঁচু অংশ দেখা যাচ্ছে, এটা এই পাশে নাই, তো এই ফ্লোগুলো নোডের লোকটা থাকবে সামনের দিকে। তাহলে আমি যদি স্ট্রাকচার এভাবে ধরি, তাহলে আমাদের স্ট্রাকচার ধরা হইল, এটাও আন্ডার সার্ফেস ফিক্স করার জন্য, কানেক্ট করার জন্য, আর কিছুই না। এখন এখানে তো মডেল কাঠি তো যাবে, দেখবে ফিক্স, তারপর দেখো এটার সাথে আমাদের এখন
তিনটা আমাদের যে লোবের মধ্যে ভাগ করতে হবে। তো ফার্স্টে দেখবা যে সেপ্টাম প্রাইমাম বা কি ছিল এটা, প্রাইমারি ফিশার। আর একটা হরিজন্টাল ফিশ, এই দুটো ফিশার আমরা দেখি। যদি এটা ভিসারা না, তাহলে এখানে আমরা ভালো ক্লিয়ার কাট দেখতে পাবো না। তারপর দেখা যায় যে এই যে সামনে, এটা সামনে একটা মোটা একটা সেপ্টাম একটা ফিশার দেখা যায়, মোটা তুলনামূলকভাবে ইন্টেরিয়রলি। এখানে চক কালো কালিতে কেউ একটা দাগাইছে, সেইটাই আর কি, বাট একটু ডিপ্রেসড। যদি নাও বুঝো, সামনের দিকে যদি কোনো রকম দেখো যে কোনো মার্ক করে দেওয়া হয়েছে, কিংবা কোনো একটা স্ট্রাকচার চকমার্ক দিয়ে দেওয়া হয়েছে, বা কোনো একটা লাইনকে মার্ক করা হয়েছে, সেটা মনে করবো প্রাইমারি ফিশার। আর তার সামনে যে এরিয়াটা যদি পুরো চকমার্ক করে দেওয়া থাকে, ওই এরিয়াটা যদি ইনক্লুড করে, তাহলে তোমার যে ইন্টেরিয়র লোব হয়ে যাচ্ছে, যদি সামনেটাকে মার্ক করে দেওয়া হয়। ঠিক আছে, বুঝছো? আর এই যে এখান থেকে যে জিনিসটা যাচ্ছে, আরেকটা ফিশার দেখবে, এই সাইডে আরেকটা ফিশার যাচ্ছে, এই যে হরিজন্টালে যাচ্ছে, পেছন দিয়ে মোটা অংশ দিয়ে, সেটা হচ্ছে হরিজন্টাল ফিশার। তো ওই হরিজন্টাল ফিশার দিয়ে আমরা কি করতেছি, আমরা পোস্টুল, এটা তো পুরোটাই পোস্টুল। এই যে মোটা অংশ দেখতে পাচ্ছি, এই পুরোটাই পোস্টুল। বাট এটা হচ্ছে প্রাইমারি ফিশার, সামনে ভিশেপ, আর এটা হচ্ছে হরিজন্টাল ফিশার। এইটাও পোস্টুল, এটাও পোস্টুল, পুরোটাই। এবার ছবিতে দেখো, যে পুরো এই সবুজ কালারে দেখো, সামনেও পুরোটা সবুজ কালার, পেছনেও পুরোটাই সবুজ কালার, শুধু মাঝখানে একটুখানি নীল কালার দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, মাঝখানে ভাগ করা হচ্ছে। এটা ফ্লোকুলো নোডুলার লোব। তো এখান থেকে দিলে আমরা ফ্লোকুলো নোডুলার লোব এত ক্লিয়ার কাট করার প্রয়োজন মনে করতেছি না। দেখো এই যে দেখালাম, এটা হচ্ছে ফ্লোকুলো নোডুলার লোব, এটা এই সামনে। আর মাঝখানে যে একটু খেয়াল করে দেখো, মাঝখানে যদি আরো যদি হালকা পিঙ্কিশ কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্যাডাঙ্কেল। সুপিরিয়র, মিডল, প্যাডাঙ্কেল। এই দেখেন লেখা আছে মিডিয়ালি হচ্ছে সুপিরিয়র। মানে তুমি এখানে দেবেন, এটা শুধু প্যাডাঙ্কেল, সুপিরিয়র আছে এখানে, মিডল আছে এখানে, ইনফিরিয়র আছে এখানে। এইটা দিয়ে তৈরি, সুপিরিয়র সাথে দিয়ে মিড ব্রেন, মিডল দিয়ে হচ্ছে পন্স, আর ইনফিরিয়রটা দিয়ে হচ্ছে আমাদের মিডল ফ্রাঙ্গোটার সাথে। সো এই যে হালকা পিঙ্ক, সব লালের মাঝখানে যে পিঙ্কিশ কালার যে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য প্যাডাঙ্কেল। আর এই প্যাডাঙ্কেল উপরে একটু ফোলা ফোলা জিনিস দেখতে পাচ্ছি সাইডে, এই দুটো, এগুলো তোমার যে ফ্লোকুলো নোডুলার লোবে, সেই কোনটা জানি এটা হচ্ছে ফ্লোকুলাস, এই ফ্লোকুলাস, এটা ফ্লোকুলাসটা যে পাশে, এটার উপরে একটু ফোলা যেটা, এটা হচ্ছে ফ্লোকুলাস। এটা নিটের ছবি না দেখলে একদম মিলাতে পারবো না এটার সাথে। এটার ছবি তুলে নিয়ে যাও, বা এটা তোমার হাতে নিয়ে দেখো, হাতে নিয়ে দেখাতে সময় আছে তোমার, ছবি তুলে নিয়ে যাও বা যেটি করো, যদি স্ট্রাকচার দেয়। এই দুটো হচ্ছে প্যাডাঙ্কেল, এই দুটো হচ্ছে ফ্লোকুলাস। ঠিক আছে, আচ্ছা এখন যেটা লাগবে, এই যে সেন্টারে যদি দেয়, সেন্টারে চকমাক করে দিই, এটা কি ছিল একদম সেন্টারে, ভার্মিস, সুপিরিয়র ভার্মিস, এটা সুপিরিয়র ভার্মিস সেন্টারে, এই ভার্মিস দিয়ে কানেক্ট করে থাকতেছে না। আর নিচে যদি এখানে মার্ক করে দেয় এই জায়গাটাতে, ওটাতে সেন্টারে ইনফিরিয়র ভার্মিস, সুপিরিয়র ভার্মিস, ইনফিরিয়র ভার্মিস, ইন্টেরিয়র লোব, প্রোটেক্ট পোস্টেরিয়র লোব, প্রাইমারি ফিশার, এটা হচ্ছে হরিজন্টাল ফিশার। ঠিক আছে, স্যার প্রাইমারি ফিচার দ্বারা ইন্টেরিয়র আর পোস্টেরিয়র লোব ডিফারেন্সিয়েট করা হয় না। এখন আর যেটা তোমার হচ্ছে, আর মাঝখানে যে হালকা পিঙ্কিশ কালার দেখতে পাচ্ছি সব কিছু মাঝখান দিয়ে, সেটা হচ্ছে তোমার প্যাডাঙ্কেল। প্যাডাঙ্কেলের উপরে যে একটু গোল গোল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্লোকুলো নোডুলার লোবে ফ্লোকুলাসটা, ফ্লোকুলো নোডুলার লোবে ফ্লোকুলাসটা। আর নোডুলার যেটা, সেটা ওই ভার্মিসের সাথে চলে আসছে, যে ঠিক সেন্টারে যেটা, এটা ওই সেন্টারে, এই যে ঠিক সেন্টারে একদম বিগিনিং যেটা, এটা হচ্ছে নোডুল যেটা। ফ্লোকুলো নোডুলার লোব বলি না, ফ্লোকুলো হচ্ছে দুই পাশে উঁচুটা, ফ্লোকুলাস যেটা, আর নোডুলটা হচ্ছে ঠিক ভার্মিস, ইনফিরিয়র ভার্মিস একদম টিপ যেটা, প্রথম যেটা অংশ, এটা হচ্ছে তোমার ঠিক আছে, লাইফ অফ পাই। আশা করি এই তিনটা লোক যদি কোথাও যদি চকমার্ক করে দেয়, সেখানে ভুল না। কারণ কোনো কনফিউশন থাকলে বলো এখনই, কনফিউশন আছে? দেখো এই যে এখানে নডিউল আছে, নডিউলের ঠিক পাশে আবার দুটো এলিভেটেড এরিয়া, এই ছোট্ট একটা এলিভেটেড এরিয়া, ছোট্ট একটা এলিভেটেড এরিয়া, এটা হলো টনসিল। এই যে নডিউল যেটা, নডুলাস বলো না, মাঝখানটা ইনফিরিয়র ভার্মিসের একদম টিপটা নডিউলের পাশে একটু উঁচু, এই জায়গাটা উঁচু দেখো, এই জায়গাটা উঁচু দেখো, সেপারেটেড। দিস ইজ দ্য টনসিল। তোমাদের কাজ হচ্ছে আগে সেরিবেলাম করবা, ধরে সেরিবেলাম কি কি পার্টস আছে মুখস্থ করবা, একদম ভার্মিস বরাবর কি কি স্ট্রাকচার, ইনফিরিয়র কি কি স্ট্রাকচার, সবগুলো মুখস্থ করবা। এই বই থেকে পড়ো, বা আমাদের যে এই বইগুলো, যে স্নেল, তারপর মিস্টার ফিশ, ইন্ডিভিজুয়ালি পয়েন্ট করে ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, সে ভাগটা করবা।
কীরকমভাবে ভাগ করে দেওয়া আছে? ধরো সুপিরিয়র যে তোমার এটা বার্মিসে যে প্রথমে 3টা না 4টা ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে? কালমেন দেওয়া আছে, ইরিডিয়ান দেওয়া আছে। ওই যে ভাগটা দেওয়া আছে সেই ভাগটা ভার্মিসে আছে, কিন্তু এন্টেরিয়র লোবে ওই জায়গাটায় কী নাম বলে? কালমেনটা বার্মিসে আছে, কিন্তু এন্টেরিয়র লোবের সাথে যে ওই এরিয়াটা ওটার নাম কি? সেটা আমি সুন্দর ঠিক আছে মনে নেই আমার এইরকম ছবি সুবিধা এটাও এটা ট্রাই করা বলতে ঠিক ছবি দিয়ে একটু সুন্দর ভাগ করে দেওয়া আছে, মানে বার্মিস থেকে এন্টেরিয়র লোব দুই দিকে সেম পোস্টেরিয়র ভাগ করে দেওয়া আছে। পোস্টেরিয়র বার্মিস থেকে যে ভাগটা দেওয়া আছে ওই ভাগটা কেন করবো? কোনো কারণে যদি আমরা সামনে অংশ মার্ক করে দিই, অ্যাডজাস্টেন্ট এরিয়া ভাগ করে দিই, তখন দিতে পারি যে এই দুটো এরিয়ার নাম কি। আবার ছবি দিয়ে বার্মিসের আমরা এটা এ মার্ক দিলাম, পাশটা বি মার্ক দিলাম, এটার নাম বলতে হবে, পাশের নামটা বলতে হবে। আবার শুধু এটাকে ভাগ করে দিলাম যে প্রাইমারি ফিশারে সামনে এরিয়াটার নাম কি, পেছনে এটার নাম কি, সেটাও দিতে পারি। এ আর বি দিয়ে ছবি প্রিন্ট আউট করে দিতে পারি, অথবা চকমার্ক দিয়ে দিতে পারি। যদি নামগুলো যদি মুখস্থ না করো তাহলে তো তোমাদের মানে ওই পার্টটাই করতে পারবে। এটা না কোন বইতে যেমন ভালো দেওয়া আছে? ইসলামে তো এটা বইতে কোন দেওয়া আছে? মেবি নিউরোঅ্যানাটমিতে আছে, এটাতে নাই মেবি। কোন বইতে দেওয়া আছে দেখো, এটা নেটেও পাবা তোমরা, নেটেও পাবা, কোথাকার জন্য আছে ভালো বইতে আছে। এটাও দেখতে পারো তোমরা, এখানে তো ওই ভাগটা নেই, বৃষ্টিটা অত ভালো নাই, তোমাদের হচ্ছে সেটা নেটে পাবা, নেটে সুন্দর ভাগ করে দেওয়া আছে। এবং এটা ছবিতে সবাই নেট থেকেও ডাউনলোড করে আঁকে বা যেখানে হোক ভাগগুলো তোমার পাবো, ভাগগুলো ভালো মতো করে নেবে, ঠিক আছে? আর কি লাগবে? আচ্ছা, এই সামনে যে নচটা এটা হচ্ছে এন্টেরিয়র সেরিবেলার নচ, এটা এই গছ এন্টেরিয়র সেরিবেলার নচ, পেছনটা পোস্টেরিয়র সেরিবেলার নচ, এন্টেরিয়র সেরিবেলার নচ, পোস্টেরিয়র সেরিবেলার নচ। আপনি স্পেসিফিক কিছু আছে স্যার? এটা না স্যার, এই ছবি ছেলেও আছে মনে পড়ে একটা ভিডিও অ্যাড করে দিই বা জুম হ্যাঁ ঠিক আছে। একটা ফিশার আছে যেটা হচ্ছে টনসিল দেখালাম, টনসিলের পেছনে যে মানে এই যে মোটা অংশটা, এই যে পোস্টেরিয়র লোব আর টনসিল যেটা মাঝখানে যেটা ফিশার দেখা যায়, এটা হচ্ছে রেট্রো টনসিলার ফিশার। আর টনসিলের পেছনে আছে দেখে সেটা রেট্রো টনসিলার ফিশার। এটা অসুবিধা দেওয়ার চান্স খুব কম, মানে এইগুলো অসুবিধা জানা ইউজুয়ালি। কিন্তু তোমাদের পরীক্ষা তো শুধু অস্পি বেসড, তোমরা 31 অস্পি বেস করতেছো, 6 তারিখ কিন্তু আর ঠিক অস্পি বেস হচ্ছে না। 6 তারিখে আমাদের সেই ভাইবা সিস্টেমে চলে যাচ্ছে, যার ভাগে এটা পড়বে তাকে তো আমরা মোটামুটি খুঁটিনাটি সবগুলো জিজ্ঞেস করবো। তো যদি একটু সময় পাচ্ছ, কালকে পাচ্ছ, পরশু দিন পাচ্ছ, ওভারঅল করে ফেলো, যাতে 6 তারিখে পরীক্ষা যখন হবে, মানে 6 তারিখ পর যখন প্র্যাকটিক্যাল শুরু হবে 13 তারিখ থেকে, তখন যদি স্ট্রেস না পড়ে নিজের উপর, যখন স্ট্রেস পড়ে যাবে। কোনো শিডিউল টাইম নেই, তোমাদের শেষ করতে না পারি নভেম্বরে আমরা সেন্টার করবো কবে? ডিসেম্বরে তোমাদের স্ট্রাকচারটা আইডেন্টিফাই করতে পারবে না, কারণ নিটের অনেকগুলো ছবি দেওয়া আছে। এই যে ট্রি অফ লাইফ বলে না, ট্রি অফ লাইফ, যদি এটা মার্ক করে দেয় এটা কি আরবরভাইটি, ট্রি অফ লাইফ, তারপর এটা কি ফাংশন বা কি এটা অ্যাক্টিভিটি বা সামথিং বুঝে আরেকটা কোন জায়গায় ছিল জানি স্যার? আরেকটা কোন জায়গায় ছিল আরবরভাইটি? আরবরভাইটি এক জায়গায় ছিল না আর ওই ইউটেরাস আর ইউটেরাস আরবরভাইটি ছিল। জি স্যার, শাকিল শামসার পড়াইছিলেন। জানি না। তো আর এটার সাথে কি করবে তোমরা? এটার সাথে এখানে 9 যেহেতু তোমরা ওই যে নিউক্লিয়াসের পজিশনগুলো করবে, এটা আমরা ছবিতে দিই আমরা নিউক্লিয়াসগুলো, 4টা নিউক্লিয়াস আছে না? জি স্যার। মিডল টু ল্যাটারাল ডেন্টেড এম্বলিফর্ম গ্লোবাস ফেস্টিজিয়াল, আইডেন্টিফাই করতে দিই এই নিউক্লিয়াস কোনটা কোন নিউক্লিয়াস। ডেন্টেড এম্বলিফর্ম গ্লোবাস ফেস্টিজিয়াল আর কিছু নেই। শেষ না?